হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা অনেকেই আমার মেকআপের ভিডিও দেখতে চেয়েছিলে। তো আমি কিভাবে মেকআপ করি বা রিলস করার টাইমে কিভাবে রেডি হই তোমাদেরকে সেটাই দেখাবো। তো আমি মেকআপ করতে বসে পড়েছি। তোমরা হয়তো ভাববে আগে পাউডার অ্যাপ্লাই করছি, না, আমি প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলেছি। আর আমার যেদিন ইচ্ছা হয় সেদিন আমি ফাউন্ডেশন মাখি, তাছাড়া আমি ফাউন্ডেশন মাখি না। তো আজকে আমার ফাউন্ডেশন মাখতে মন যাচ্ছিল না, তো ডাইরেক্ট আমি ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। আর আমার যেটা মাস্ট করাই লাগবে সেটা হলো এই যে আইব্রোটা ড্র করা। তো আমি আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আর এইদিকে আমার দেখো, আমার জানটা জাস্ট বাড়িয়ে যাচ্ছিলো একদম। এটা আমার সবথেকে ফেভারিট জিনিস, আর সেটাই আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো। তো আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে খুব সুন্দরভাবে, যত সুন্দরভাবে মানে মুখের দেখবে সব চাইতে মানে আকর্ষণীয় লাগে। মানে আইব্রোটা যদি সুন্দর না হয় কিন্তু কোনো কিছুই সুন্দর লাগে না। আইব্রোটা যদি সুন্দর হয় তাহলে মনে হচ্ছে চেহারাটাই পাল্টিয়ে গেছে, এরকম মনে হয়। তো দেখো আমি আইব্রোটা করে নিচ্ছি। আগে আইব্রোটা কেমন লাগছিলো আর এখন দেখো কত সুন্দর লাগছে। তো আমি ফোন দেখে আইব্রো করছি, তো তাই জন্য অত ভালো করতে পারছি না, কিন্তু আয়না দেখে যখন করি কাছ থেকে তো অনেকটা ভালো হয়। ফোনে মানে অতটা বুঝতে পারছিলাম না। তো আমি পরে আয়না দেখে অবশ্য ঠিক করে নিয়েছি, বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম, মানে ফোন দেখে আমার ঠিক পোষাচ্ছিল না, মানে ফোনে মেকআপ করা আমার পোষায় না। তো তাও তোমাদের জন্য আমি ফোন দেখেই মানে আর কি মেকআপ করছি। ফোনের স্ক্রিনে মানে ক্যামেরাতে অন করে করছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এবার আমি এই যে মাস্কারাটা আমি আগে একবার অ্যাপ্লাই করেছিলাম, অত ভালো করে করা মানে অ্যাপ্লাই করা হয়েছিল না। আর একবার তোমাদেরকে দেখানোর জন্য আর কি মানে অ্যাপ্লাই করছি। তো আমার মাস্কারা পরা ডান। তো আমি এবার লিপস্টিকটা পরবো, আর এই লিপস্টিকটা আমার অনেক পছন্দের। আর এই লিপস্টিকটার কালারটা জাস্ট খুব সুন্দর, কিন্তু কেন জানি না আজকে এই কালারটা আমার ঠোঁটে দিয়ে আমাকে মানে ভালো লাগছিল না। মনে হচ্ছিল এই মাত্র কারো রক্ত খেয়ে আসলাম মনে হয়। তো আমি লিপস্টিকটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে, কিন্তু অতটা ভালো লাগছে না। তাই আমি কি করলাম, লিপস্টিকটা রাখবো না ঠিক করলাম ঠোঁটে। তো এই যে এই লিপস্টিকটার কালারটা কিন্তু অনেকটা সুন্দর। আর এটার নাম যে কী ছিল ঠিক মনে নেই, কারণ এখন আমি এডিটিং করতে বসেছিলাম। আগের যে লিপস্টিকটা ছিল সেটা মার্সের প্রোডাক্ট ছিল, তো এই লিপস্টিকটার নাম অত মনে নেই, কিন্তু এই লিপস্টিকটা অনেকটা সুন্দর ছিল। আর একবার আমি কিন্তু এটাই ব্যবহার করি। আর একবার যখন কিনেছিলাম এই লিপস্টিকটা এত জলজলি ছিল না, একটু ড্রাই ছিল। তো এবার একটু বেশি যেন পাতলা পাতলা। তো কিছুক্ষণ ঠোঁটে দিয়ে রাখলে অবশ্য ঠিক হয়ে যাবে। তো হাত দিয়ে ড্যাব ড্যাব করতে হবে, তাই ঠিক হয়ে যাবে অবশ্য। এখন দেখে কেমন লাগছে, কিন্তু একটু পরে দেখবে ঠিক হয়ে গেছে। আর লিপস্টিকটা অনেকটা মনে হচ্ছে ওইটার মতনই, কিন্তু না, ওইটা একটু বেশি রেড ছিল, এটা একটু খয়েরি কালার আছে বলতে গেলে। তো আমি এবার চলে আসলাম আইলাইনার দিতে। এই যে আইলাইনার দেওয়াটা কিন্তু অনেক টাফ। এই আইলাইনার দেওয়াটা আমার অনেক কঠিন লাগে, প্রচণ্ডই ভয় লাগে। একবার কতবার যে মুছতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথম তো দিতেই পারতাম না, এখন তাও দিতে পারি। আর ফোনের স্ক্রিন দেখে করছি, তো ওই জন্য একটু কেমন হচ্ছে। আয়না দেখে করলে কিন্তু অনেকটা একটু ভালো করে দিতে পারতাম। তো আইলাইনার দেওয়া হয়ে গিয়েছে। তো এই চোখের আইলাইনারটা একটু কেমন হয়ে গিয়েছে। তো আমি আবার এই যে আমার এই যে একটা মন খুঁতখুঁতে স্বভাব দেখেছো, মানে কোনো জিনিস আমি কিন্তু কতবার যে ঠিক করি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আইলাইনার আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি একটা টিপ পরবো। টিপ পরার পরে আমার ওই একই কাজ হবে। মন খুঁতখুঁতে স্বভাব বলে না কুকুরের স্বভাব যায় না মলে, তো সেই একটা অবস্থা আমার। মানে কোনো জিনিসই আমার ঠিক মতন পছন্দই হতে চায় না। তো ওই মানে টিপটা দিলাম, লিকুইড টিপটা দিয়ে কেমন যেন জল করছে দেখে আমি আবার টিপটা চেঞ্জ করে নিলাম, এমনি নর্মাল টিপ দিয়ে দিলাম। তো এই টিপটা পরে আমার ভালোই লাগছিলো নিজের। তো এই যে আমি আর কিন্তু সেরকম কিছু রেডি হব না, টানের ইচ্ছে হলে পরবোই, না ইচ্ছে হলে না পরবো। আমি এইভাবেই কিন্তু রেডি হই। তো ভাবলাম না একটা কানের পরা যাক। তো এই যে এই কানেরটা পরে নিচ্ছি। প্রথমে কানেরটা যেন ঢুকতেই চাইছে না, মানে কানের ওই যে ইয়াটা কেমন যেন মুচড়ে ধরে গিয়েছে। অনেক দিন ধরে পরিনি তো ওই কানেরগুলো, তো তাও মানে হলো জিনিসটা আর কি। তো আমি ফুল রেডি হয়ে গিয়েছি। তো আমাকে কেমন লাগছে বলো। আর এই যে সাজুগুজু করার পরে যে ঢং করা, এই ঢং করাটা আর আমার কোনো দিন শেষ হবে না। সাজার পরে এরকম ঢং করতেই থাকি।
আমাকে কেমন লাগছে একটু বলবে। আর আমার এই মেকআপ তো করিই নি, মেকআপের কি ভিডিও বলবো, আমি এরকম নর্মালভাবেই সাজিয়ে। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। তো তোমরা অনেক ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। আর এই দেখেছো আমার এই যে এই স্বভাব, বাজে স্বভাব। আর এই যে আর একটা স্বভাব খারাপ কি, আমি সব জিনিস শাড়ি দিয়ে মুছি। তো নতুন শাড়িটাতে আমি কাজল মুছিয়ে আমার শাড়িটা 12টা বাজিয়ে দিলাম। পরে আবার আমি ঠিক করলাম এই যে গামছা দিয়ে মুছে। তো এইদিকে আমার লাইনার মুছে গিয়েছে, আবার আমাকে লাইনার দিতে হলো। তো আমার লাইনার দেওয়া ডান। তো আমাকে কেমন লাগছে একটু বলো বলো বলো, কেমন লাগছে কমেন্টে একটু জানাও। আর তো বন্ধুরা, এই যে হলো আমার ফাইনাল লুক। আমি এইভাবেই রেডি হয়ে রিলস বানাই। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না যেন। আর তো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।